নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো থাকবোই না বা কেন বলো তো। আজকে বরের সঙ্গে যাচ্ছি ঘুরতে। ঘুরতে বলতে ওই ধরো মানে সানডে একটা সপ্তাহে ছুটি পাওয়া যায়, তাই মাঝে মাঝে মনে হয় যে যাই। তবে আমরা সানডেতে যাই না, বেশিরভাগ দিনটা স্যাটারডেতেই বেরোই। মানে স্যাটারডেতে হয়তো বিকেলের দিকে যাই, তাহলে সানডে সকালটা পেয়ে যাই। মানে একটু সকালে দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই, এই রকম ব্যাপার। তো আজকে চলো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখলে কেমন রাস্তাটা পুরো অন্ধকার। আমরা যখন ওই রাস্তাটা ক্রস করছিলাম মনে হচ্ছিল বাপরে কোন জায়গায় আসলাম, কি ভুতুরে রাস্তা নাকি কে জানে। আর যখন এরকম রাস্তাতেই যাচ্ছি, দেখো রাস্তাটা দেখেছো, ওই রাস্তা ক্রস করে আমরা উঠে গেছি এখন হাইওয়েতে। হাইওয়েতে কিছুটা যেতে হবে যেখানে আমরা যাচ্ছি। আর যেহেতু গণেশ পুজো সামনে আসছে, দেখো রাস্তায় কত গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। পুরো হাইওয়ে দুই ধার দিয়ে এরকমভাবে অনেক অনেক গণেশ ঠাকুর নিয়ে বসেছে। আর মানে বড় বড়, অনেক বড় বড় আছে, ছোটও আছে, সব বিক্রি হচ্ছে। তবে সেইভাবে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ যেহেতু অত লাইট ছিল না, ওই জন্য আর সেই রকমভাবে মানে ভিডিও নিতে পারিনি, জানো তো। দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আসবো বলে আজকে প্ল্যানিং ছিল। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, ব্যাস এবার ভেতরে ঢুকবো। আজকে আমরা এসেছি ধাবা, একটা ধাবাতে, নাম হচ্ছে সন্তোষ ধাবা। অনেক দিন ধরে নাম শুনেছিলাম, কিন্তু আসবো আসবো আর আসা হচ্ছে না। তো তোমার দাদাভাই বললো চলো আজকে বেরিয়ে যাই। তার সেই বাস প্ল্যানিং, সঙ্গে সঙ্গে চলে আসা। আর এখানে এসে দেখি ওই যে ওই রকম যেমন ধাবায় হয়, খাটিয়াতে বসে খাওয়া দাওয়ার প্ল্যান, বাস ওই রকমভাবেই। তো আমরা ওই রকমভাবে বসে গেলাম আর অর্ডার দেওয়ার জন্য অর্ডার দিতে হচ্ছে। কিন্তু এখানে জানো তো ভেজ, মানে এটা আগে থেকে আমরা জানতাম, তবে আসার পরে দেখলাম হ্যাঁ একদম সত্যি পুরোই ভেজ। তো আমাদের যা যা খাওয়ার দরকার মানে খাবো সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর দেখো আমাদের অর্ডার চলেও এসছে। আচ্ছা বলো তো, ধাবাতে এসে যদি মানে যেটা ধাবার স্পেশাল জিনিস ডাল মাখানি, ওটা না খেলে কি হয়? তাই জন্য ডাল মাখানি অর্ডার করেছিলাম। আর ছিল তন্দুরি রুটি বাটার লাগিয়ে, আর ছিল পনির, কাজু পনির বোধহয়, আর স্যালাড যেরকম দেয়। আর ওইরকম দেখো স্টিলের থালা দিয়েছে, তো ওই থালার মধ্যেই খেতে হবে। সাধারণত আমরা যখন রেস্টুরেন্টে যাই বা হোটেলে যাই যে কোনো, তো ওখানে কিন্তু মানে ফাইবার বা হচ্ছে কি বলে গ্লাস টাইপের ওই রকম প্লেট থাকে। তো এখানে স্টিলের দেখলাম, বেশ ভালোই লাগলো। তো খাবারও না খুব ভালো টেস্ট ছিল। আর এখানে না মানে পুরো কাঠেই রান্না হয় সব কিছু, রুটি ডাল সবজি যা সব রান্না হচ্ছে সম্পূর্ণভাবে কাঠেই। তো রুটিটা যখন খেলাম, তো রুটি তো অল্পই অর্ডার করেছিলাম, মানে তন্দুরি রুটিটা। তাই জন্য তোমার দাদাভাই বললো তাহলে একটা পনির রাইস অর্ডার করি। তো পনির রাইসটা ওরা পরে দিয়ে গেছে। তো পনির রাইসটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তবে বেশি ভালো লেগেছিলো আমাদের পনিরটা। পনিরটা বেশ ভালো ছিল। দেখো আর এইদিকে না যত দেখবে মানে সব বেশিরভাগ সব পাঞ্জাবি, আমি দেখছিলাম যতটা। আর যেহেতু রোডের ওপর মানে হাইওয়ের ওপর, তাই ওই ট্রাকওয়ালারা বেশিরভাগ মানে আছে। তবে অনেকে ফ্যামিলিও আছে, অনেক ফ্যামিলিও এসছে, এইরকম সবাই আছে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় এই ধাবাটা। তো এসছি আমরা অনেকটাই তাড়াতাড়ি, এবার ফিরতেও হবে কারণ অনেক রাত হয়ে যাবে, তারপর আবার হাইওয়ে দিয়ে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর তোমার দাদাভাই ওখানে পেমেন্ট করতে গেছে, তো আমরা এবার বেরিয়ে পড়বো, চলো। আর এদের কিচেনটা দেখো, মানে এত তাড়াতাড়ি এরা কাজ করছে, যেহেতু প্রচুর অর্ডার আসছে। আর সব কিছু এরা কিন্তু মানে কাঠেই রান্না করছে, রুটি ডাল সবজি যাই হোক সব কিছু কাঠে রান্না করছে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আসলে কি বলো তো, কাঠের রান্না তো তেমন একটা খাওয়া হয় না, তো অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগলো। আর দেখতেও কিন্তু বেশ লাগলো, হ্যাঁ না? অত বড় বড় উনুনে রান্না হচ্ছে, আর রুটিগুলো কি সুন্দর করে বানাচ্ছিল। চলো তাহলে, তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।